মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বারুদের গন্ধ, চারদিকে যুদ্ধের দামামা বাজছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? একদিকে বিশ্বের ১ নম্বর পরাশক্তি যুক্তরাষ্ট্র, আর অন্যদিকে রহস্যে ঘেরা এক সামরিক শক্তি ইরান। ওয়াশিংটন বারবার নিষেধাজ্ঞা আর সামরিক হুমকি দিয়ে তেহরানকে দমানোর চেষ্টা করছে ঠিকই, কিন্তু তারা কি আদৌ জানে তারা কার সাথে পাঙ্গা নিচ্ছে? স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক কিছু ছবি পেন্টাগনের জেনারেলদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরানের রুক্ষ পাহাড়গুলোর নিচে কী লুকিয়ে আছে তা জানলে আপনি চমকে উঠবেন। স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, নাতানজের কাছে পিক্যাক্স পর্বতের গভীরে এক বিশাল ভূগর্ভস্থ পারমাণবিক শহর গড়ে তুলছে তেহরান। হাজার হাজার টন কংক্রিট আর মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে টানেলগুলোর মুখ। বিশেষজ্ঞরা বলছেন, এটি এমন এক অভেদ্য দুর্গ যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার মিসাইল দিয়েও ধ্বংস করা প্রায় অসম্ভব। তেহরানের দক্ষিণ পূর্বে পারচিন কমপ্লেক্সেও তৈরি হচ্ছে এমন সব গোপন বাংকার যা খুব শীঘ্রই রাডারের চোখে ধুলো দিয়ে একটি অদৃশ্য দুর্গে পরিণত হবে। আপনার মনে হতে পারে, গত বছরের জুনে ইসরায়েলি হামলায় তো ইরানের অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। হ্যাঁ, ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠিকই, কিন্তু ইরান দমে যাওয়ার পাত্র নয়। ৫ই জানুয়ারির স্যাটেলাইট ইমেজ বলছে এক বিস্ময়কর পুনরুত্থানের গল্প। ধ্বংস হয়ে যাওয়া ইমাম আলী ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন আগের চেয়েও বিশাল এবং আধুনিক। সেখানে রাতারাতি তৈরি হচ্ছে নতুন নতুন মিসাইল সাইলো। অর্থাৎ ইরান কেবল নিজেকে রক্ষা করছে না, তারা পাল্টা আঘাত হানার জন্য এক ভয়ঙ্কর মরণ ফাঁদ পেতে রাখছে। আমেরিকা কি একটি বড় ধরনের কৌশলগত ভুলের ওপর দাঁড়িয়ে আছে? দীর্ঘ ৪০ দশকের সংঘাত ইরানকে শিখিয়েছে কিভাবে সরাসরি যুদ্ধে না জড়িয়েও প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে হয়। একে বলা হয় অসম প্রতিরক্ষা বা অ্যাসিমেট্রিক ডিফেন্স। তাদের ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সাইবার যুদ্ধের এক জটিল জাল পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে আছে। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা যদি মনে করেন এটি একটি সীমিত যুদ্ধ হবে, তবে তারা ভুলের স্বর্গে বাস করছেন। একবার যদি এই আগ্নেয়গিরি ফেটে পড়ে, তবে এর শেষ কোথায় হবে তা আর আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে না। এই যুদ্ধ কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইরানের চারপাশে মার্কিন ঘাঁটি আর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথগুলোর নিয়ন্ত্রণ রয়েছে ইরানের হাতে। যুদ্ধের একটি স্ফুলিঙ্গ বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা আর অর্থনীতির ওপর এমন আঘাত হানবে যার প্রভাব পড়বে আপনার আর আমার পকেটেও। এমনকি সৌদি আরব বা আরব আমিরাতের মতো মার্কিন মিত্ররাও এখন সরাসরি সংঘাতের চেয়ে কূটনৈতিক টেবিলকেই নিরাপদ মনে করছে, কারণ তারা জানে এই লড়াইতে জয়ী কেউ হবে না, শুধু ধ্বংস হবে সভ্যতা। সম্প্রতি ওমান উপসাগরে রাশিয়ার সাথে ইরানের যৌথ নৌ মহড়া পশ্চিমাদের কপালে নতুন করে দুশ্চিন্তার রেখা টেনে দিয়েছে। তেহরান সরাসরি ওয়াশিংটনকে বার্তা দিয়ে দিয়েছে, আমাদের উপর হামলা করার আগে নিজের ক্ষয়ক্ষতির হিসাবটা একবার কষে নিও। এটি কি শুধুই ধাপ্পাবাজি, নাকি ইরানের তুরুপের তাস এখনও লুকানো আছে? এক ভুল হিসাব নিকাশ হয়তো বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র। যুক্তরাষ্ট্রের জন্য এটি কি শুধুই জেদ, নাকি এক অনিবার্য আত্মাহুতি? সময় দ্রুত ফুরিয়ে আসছে। একদিকে কূটনীতির শেষ চেষ্টা, আর অন্যদিকে পাহাড়ের নিচে নিঃশব্দে চলা যুদ্ধের প্রস্তুতি। আপনি কি মনে করেন, ইরান কি পারবে সুপার পাওয়ার আমেরিকার দম্ভ চূর্ণ করতে, নাকি মধ্যপ্রাচ্য তলিয়ে যাবে এক অনন্ত অন্ধকারে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।